সংকল্পের বিয়ের পর তোমরা দুই বোন ফ্লাইটে করে বাপের বাড়ি চলে যাবে। দরকার পড়লে ফ্লাইটের টিকিট আমি কেটে দেবো। আমি তোমাকে সতর্ক করতে এসেছি, কোর্টের দিকে একদম যাবে না। কেসটাকে আমি খারিজ করিয়ে দেব। লয়ারের সাথে আমার কথা হয়েছে, আমার নামটা যেন কোথাও না আসে, আর যদি আসে তাহলে এই কলকাতা শহরে চোরা লাশ পুঁতে দেব। হ্যালো, আইবুড়ো ভাত খাওয়া হয়ে গেছে সংকল্প ব্যানার্জি। এবার মেহেন্দি হবে। কাঁদছিস কেন? আমি ওকে খুব ভালোবাসি দিদি, তুই বিশ্বাস কর। আমি ওকে ভালোবাসি। বোন? হ্যাঁ দিদি, আমি ওকে বড্ড ভালোবাসি। ভালোবাসিস তো? ঠিক আছে, তুই তোর সঙ্গে সংসার করবি। আমি তো টাকা ফিরিয়ে দিয়েছি বোন, আর আমি জানি তুইও টাকা ফিরিয়ে দিবি। ইচ্ছে করছে না দিদি। কেন বোন? মনে হচ্ছে টাকা দিয়ে ওই লোকটাকে আমি কিনে নিচ্ছি। এইসব তো আমি কখনো চাইনি দিদি, আমি এইসব কখনো চাইনি। কোনো শর্ত সাপেক্ষে সংসার থাকতে চাইনি আমি। আমার কিছু চাই না দিদি, আমার কিচ্ছু চাই না, শুধু সংকল্প থাকলেই হতো। বোন, সব ঠিক হয়ে যাবে বোন, তুই টাকাটা ফেরত দে। টাকা তো ফেরত দেব, মুখে ছুঁড়ে দেবো টাকা। ছড়াচ্ছি টাকা? দিদির সাথে ফোন করে চক্কর চালাচ্ছিস না? হ্যাঁ, বিয়ের দিন মণ্ডপে পৌঁছতে পারবি না তুই। মডেলিং এর নাম করে এমন দূরে পাঠাবো, বিয়ের দিন তুই ফিরতেই পারবি না। এমন সময় ফিরবি যখন ফুলসজ্জা হয়ে গেছে। বোন, তুই একদম চিন্তা করিস না। কালকে মেহেন্দি কখন? সন্ধেবেলা। মেয়েটা এমন দিদি, ও আমাদের বাড়িতে আমার সামনে মেহেন্দি করবে। জানিস, আমি ওর বিয়ের শাড়িও বানিয়ে দিয়েছি। বোন, বানিয়ে দিয়েছি, আর সেই শাড়িটা তুলে দিয়েছি সংকল্প ব্যানার্জির হাতে। ও হাত পেতে নিতে পারলো শাড়িটা? হ্যাঁ, নিল তো। আমি সব বুঝিয়ে দিয়েছি, ঘরের চাবি, আলমারির চাবি, আমি সব বুঝিয়ে দিয়েছি। কিচ্ছু চাই না আমার কিচ্ছু চাই না। কাঁদিস না বোন, আমি আসছি। আমাকে তো ওরা বায়না দিয়েই রেখেছে নাচ করার জন্য। মেহেন্দিতে নাচবো, বিয়েতে নাচবো, সঙ্গীতে নাচবো। আমাকে তো ওরা নর্তকী বানিয়ে দিয়েছে। নহ মাতা, নহ কন্যা, নহ বধূ সুন্দরী রূপসী, এ নন্দনবাসিনী উর্বশী। নহ মাতা, নহ কন্যা। আপনার বয়সটা যদি কনসিডার না করি, তাহলে আপনাকে বাড়ির সিকিউরিটি গার্ড থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতাম।
কথা বলছো? ও কি বলছে? না কিছু না, এই নিজেদের মধ্যে বাক্য বিনিময় করছি, তাই না আঙ্কেল? এসো সুনিধি, শুভ কাজে দেরি করে লাভ কি বলো তো? আপনারা ব্রেকফাস্ট করুন, আমি ওর মেহেন্দি করা শুরু করি। ও বাবা, তুমি এটাও পারো নাকি? এই বাড়ি থেকে চলে যাবার পর এই বিজনেসটা খুলে ফেলো? মেহেন্দি টেহেন্দি পরানো, নেল আর্ট করতে পারো, খুব ভালো উপার্জন আছে কিন্তু। তুমি তো আবার টাকার জন্যে সবকিছু করতে পারো, তাই না প্রিয়াম? টাকার জন্য কে কি করতে পারে সেটা আপনিও ভালো করে জানেন, আর আমিও ভালো করে জানি। মানুষকে ফাঁসানোর জন্য নিজের বাড়িতে চুরি করতে পারে, নিজের ঘরে চুরি করতে পারে, আর সেই চোরে আর সে ব্যানার্জি। তার মুখে এই বড় বড় কথাগুলো মানায় না। পৃথিবীর যে কোনো নারী যে কোনো পেশায় কমফোর্টেবল হলে তাকে ইনসাল্ট করবেন না, পরে তাতে আপনাকেই অনুতাপ করতে হবে। এই, তুমি কাকে চোর বলছো? তোর এত বড় স্পর্ধা! কিসের চোর? ওনাকে চোর বলছে কেন? ও কিছু না, আপনি আসুন না, আপনি আসুন, বসুন। একটা ঘরোয়া ব্যাপার আর কি, কিছু না। এসো এসো, আমি তোমাকে মেহেন্দিটা পরিয়ে দিই। এই দিদি ভাই, আয় না। আসুন, বসুন। দিদি, তুই মেহেন্দি খুব ভালো পড়াস, কিন্তু তোর থেকেও ভালো মেহেন্দি আমি পড়াই। তাই তুই ওর হাতে মেহেন্দি পড়াবি আর আমি তোর হাতে মেহেন্দি পড়াবো। এসব কি হচ্ছে কি? কি আবার হবে, সাজবে তো। এরপর দোয়েলের হাতে মেহেন্দি পরিয়ে দেবো, তারপর সঞ্জিতার হাতে মেহেন্দি পরিয়ে দেবো, আর আর যদি চান শালঙ্কার আন্টির হাতেও মেহেন্দি পরিয়ে দিতে পারি। হ্যাঁ, নর্তকী তো, সাজতে তো ভালোই পারবে। হ্যাঁ, নর্তকীরা তো সাজতে ভালোই পারে, কিন্তু ভুলে যাবেন না একজন প্রবল পরাক্রমশালী নর্তকের নাম। কে? পরম গুরু দেবাদিদেব মহাদেব। উনি তাণ্ডব নেচেছিলেন, ওনাকে স্মরণ করেই বোনের বিয়ের রাতে এখানে তাণ্ডব নাচবো আমি। হ্যাঁ, যা খুশি নাচো, পয়সা দিয়েছি তো। পয়সা পেলে সবাই নাচে। হ্যাঁ, চিন্তা করবেন না, আপনার টাকা আমি পড়ায় গন্ডায় উসুল করিয়ে দেব। বেশি টাকার গরম দেখাবেন না, আমি ফ্রিতে নেচে যাব, আর আমার পাওনা টাকা আপনার মেয়ের বিয়ের যৌতুক হিসেবে রেখে দেবেন। বোনের বাড়ি থেকে আমরা কিছুই নিই না, দিতে আসি। আর বোন, তোমার
তোমার নাম হচ্ছে, প্রতিদিন পেপারে তোমার ছবি বেরোচ্ছে, আস্তে আস্তে তো তুমি সেলিব্রিটি হয়ে যাচ্ছ। জেলাস নাকি? জেলাস, জেলাস মাই ফুড। কি হচ্ছে কি সব সংকল্প? না না, আমাকে বলতে দে। এই আমি জেলাস হবো কেন? হ্যাঁ, আমি জেলাস হবো কেন? তুমি নিজেকে কি মনে করো? কয়েকটা সস্তা আটা ময়দা ওই সিঁদুরের বিজ্ঞাপন করেছে বলে আমি তোমাকে জেলাস হবো? হ্যাঁ, কি মনে করো তুমি নিজেকে? আমি দেশের সেবা করি, ওকে? আমি ডিউটি করি, ইয়েস আমি ডিউটি করি। আমি একজন পুলিশ অফিসার। সেটাই তো সমস্যা। আই এম প্রাউড অফ ইউর প্রফেশন। আমি তোমার পেশাকে নিয়ে গর্ব করি যে আমার স্বামী দেশের সেবা করে, আমার স্বামী আইন রক্ষক। অথচ তুমি কত হেলায় কত অবহেলায় উচ্চারণ করছো যে আমি আটা ময়দা সিঁদুরের বিজ্ঞাপন করি। নিজের স্ত্রীর পেশাকে রেসপেক্ট দিতে শেখো মিস্টার সংকল্প ব্যানার্জি। কিসের স্ত্রী স্ত্রী করছো প্রিয়? ডিভোর্স ফাইল কিন্তু কোর্টে চলে গেছে। ডিভোর্স হয়নি এখনো। আমি চাইলে এখনো নাকে দড়িতে ঘোরাতে পারি। ম্যাডাম গোলাপ ফুল উইথ অ্যাডেড কাটা। কি? হ্যাঁ, কাটা আছে তো। খোঁচা খাবে কিন্তু। কথাটা মনে রেখো, আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে নাক না গলালেই পারো। দোয়েলদি, আমি জানি তুমি খুশি হবে, এখানে আর কেউ খুশি হবে না। কি হয়েছে প্রিয়? আমি গাড়ি কিনছি। গাড়ি কিনছো? একটা গাড়ির কত টাকা দাম জানো? তুমি এত টাকা কোত্থেকে পাচ্ছ? ও বাবা, 50 লক্ষ টাকার চাপ যখন আমার মাথায় চাপিয়ে দেওয়া হয়েছিল ফেরত দেওয়ার জন্য, যে টাকাটা আমি কখনো নিইনি, সেখান থেকে ফাঁদে ফেলা হয়েছিল আমাকে। তখন তো জিজ্ঞাসা করোনি ওই 50 লক্ষ টাকা আমি কিভাবে আর্ন করব? জিজ্ঞাসা করেছিলে? আর আজকে যখন আমি নিজে পায়ে দাঁড়াচ্ছি, নিজে উপার্জন করছি। কিসের নিজের পায়ে দাঁড়াচ্ছ বলো তো তুমি? সেই তো তুমি শিলাই টেক্সটাইলকেই ব্যবহার করছো ঐশানী সেনকে, রিক সেনকে। তাদেরকে ব্যবহার করেই কিন্তু তুমি এই কোম্পানির মডেল হয়েছো। আমি মডেল হতে চাইনি, স্বয়ং কুট্টি মামা উপদেশটা দিয়েছিলেন। তিনি নিজেই নিয়ে গেছিলেন রিক সেন আর ঐশানী সেনের কাছে। তাই আমাকে সাজেস্ট করেছিলেন, তাই আমি কাজটা করেছি এবং সাকসেসফুলি করেছি। মডেল হিসেবে কোথাও কেউ বিদ্রুপ করেনি, কেউ বলেনি যে আমাকে বেছে নেওয়াটা কোম্পানির ভুল হয়েছে। হ্যাঁ বলেছে, বারবার বলেছে যে ব্যানার্জি বাড়ির বউ মডেল হয়ে গেল। চিপ মেয়ে কোথাকার। হ্যাঁ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। চিপ তুমি, মস্তিষ্ক তোমার বিকৃত, কমপ্লিকেটেড টাইপ। রেসপেক্ট দিতে পারো না কোনো পেশাকে তুমি। পৃথিবীর যে কোনো পেশাকেই সৎভাবে অ্যাকসেপ্ট করা যায়, আবার সেই পেশাকে কুৎসিত ভাবেও দেখা যায়। তোমার চোখটা কুৎসিত বলে, তোমার মানসিকতা কুৎসিত বলে তুমি কুৎসিত দিকটা দেখছো। স্বচ্ছতা নেই। অ্যান্ড মিস্টার সংকল্প ব্যানার্জি, আমি গাড়ি কিনছি, ওয়েল ড্রাইভিংটাও শিখে নেব। আরো চমক আছে তোমার জন্য, ওয়েট অ্যান্ড সি। আর রইল তোমার বিয়ের গিফট, দিয়ে দেবো আমি, যে টাকাটা বলেছিলাম তোমাদেরকে। আর হ্যাঁ, তোমাকে আমি চাইবো না। একটা দিন আসবে যেদিন তুমি আমাকে চাইবে। তুমি বিয়ের মণ্ডপ ছেড়ে আমার কাছে আসবে আর বলবে, আই এম সরি প্রিয়া। সরি,
আমি তোমাকে কখনো সরি বলবো, ওকে? বলতে বাধ্য হবে, সরি বলবে, ক্ষমা চাইবে, তারপর ভেবে দেখবো তোমাকে ক্ষমা করা যায় কি যায় না। আমার স্বামী। হ্যালো, কি হয়েছিল রে দিদি? সুভাষ ব্যানার্জি কি করেছে? তোকে রাস্তায় টার্গেট করেছিল? তোকে এসব কে বলেছে? আমাকে পিছে ফোন করেছিলেন, উনি সব বলেছেন আমাকে। শোন বোন, তুই একদম এসব নিয়ে মাথা ঘামাস না। তুই তোর বিয়েটা বাঁচা, তোর সংসারটা বাঁচা। চাই না আমার সংসার, এই সংসার আমার চাই না। টাকার বিনিময়ে কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখা যায় না রে। তাই টাকাটা আমি ওদের মুখে ছুড়ে দেবো, কিন্তু সম্পর্ক আমি রাখবো না। শোন বোন, বোন আমার কথাটা একটু শোন। বোন তুই এরকম করবি না, তুই ঠান্ডা মাথায় কাজ কর বোন। বোন তুই সংকল্পকে ভালোবাসিস, আর সংকল্প তোকে ভালোবাসে না দিদি। ও আমাকে ভালোবাসে না, প্রত্যেকটা মুহূর্ত আমাকে অপমান করে যাচ্ছে। কি ভেবেছে ও? কি ভেবেছে? লজ্জা করে না ওর? কি ভাবে এরা? বোন, বোন তুই আমার কথাটা শোন, মাথা ঠান্ডা কর প্লিজ বোন। বোন একটু মাথা ঠান্ডা কর। এসব কথা থাক, তুই আমাকে বল পিসো ফোন করে যা বললো তা সত্যি কিনা। বোন আমার কথাটা শোন, সত্যি কিনা তুই বল দিদি। বোন শোন দিদি, প্লিজ প্লিজ দিদি, আমি তোর পায়ে পড়ছি, সত্যি কিনা বল। হ্যাঁ সত্যি 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 সত্যি, সবটা সত্যি। ওই সুভাষ ব্যানার্জি আমার সর্বনাশ করার জন্য আমাকে জয় ভান্ডারীর ঘরে পাঠিয়েছে। ওই সুভাষ ব্যানার্জি নিজের পকেট থেকে আমার সর্বনাশ করার জন্য 10 লক্ষ টাকা দিয়েছে। সবটা সত্যি। আর আমাকে রাস্তায় মেরে ফেলার জন্য তুই ফোনটা রাখ, আমি পরে কথা বলছি তোর সাথে। ফোনটা রাখ। বোন, বোন আমার কথাটা শোন। বোন এই কেসটা খুব জটিল, জটিল বোন। মিস্টার বাজাজ নিরপরাধ, আমি সব জানি দিদি। এই কেসের পুঙ্খানুপুঙ্খ আমি জানি। প্লিজ দিদি আমাকে একটু সময় দে প্লিজ, আমি রাখছি। কি হলো? কি বলছি বোন? কিছু বলছে না, তবে খেলা জমে যাবে। হ্যাঁ, কোর্টে এবার যা যা ঘটবে তা ওই সুভাষ ব্যানার্জি কল্পনাও করতে পারছে না। মিস্টার সুভাষ ব্যানার্জি, মিস্টার সুভাষ ব্যানার্জি। চিৎকার করছো কেন? গলা নামিয়ে কথা বলো। গলা নামিয়ে কথা বলবো আপনার সাথে, সেটা আর সম্ভব নয়। সমস্ত ধৈর্য সীমা রেখা আপনি পেরিয়ে গেছেন মিস্টার সুভাষ ব্যানার্জি। এবার আপনার পানিশমেন্ট পাওয়ার সময় হয়ে গেছে। আপনাকে কোর্টে নিয়ে যাবে আমার দিদি, কোর্টে আপনার কাছা খোলা হবে, নাস্তানাবুদ করা হবে আপনাকে, প্রমাণ করে দেওয়া হবে বালিগঞ্জের শোরুমে আগুন লাগানো থেকে শুরু করে আমার দিদিকে রাস্তায় অ্যাটেম্প টু মার্ডার, সমস্ত কিছুর পিছনে আপনি আছেন। মিথ্যে মিথ্যে অভিযোগ করছো তুমি। একটাও মিথ্যে অভিযোগ করছি না, সেটা আপনি খুব ভালো করে জানেন। কোর্টে দেখা হচ্ছে মিস্টার সুভাষ ব্যানার্জি, কোর্টে দেখা হচ্ছে। আর সেদিন আপনার এই পুরুষ মানুষ হওয়ার যে অহংকার ভুলিয়ে দেব বলে রাখলাম। তুমি কাকে নাস্তানাবুদ করবে? হ্যাঁ, তুমি আমার কাকায়ের কি কাছা খুলবে? কি করবে তুমি? তোমার কি করার ক্ষমতা আছে? আমি একজন পুলিশ অফিসার, এই কেসটা আমি ইনভেস্টিগেট করছি, তাই বিষয়টা আমাকে হ্যান্ডেল করতে দাও। হ্যান্ডেল হ্যান্ডেল করতে পারো নাকি তোমরা?
প্রত্যেকটা মুহূর্ত পরিবারের সম্মান বাঁচানোর জন্য আমাকে, আমার দিদিকে এগিয়ে দিয়েছো বারবার। কখনো আমি লকাপে, কখনো আমার দিদি লকাপে। আমাদের নামে খবরের কাগজে বড় বড় করে ছবি বেরিয়েছে। আর তোমরা তোমরা চোরের মতো লুকিয়ে থাকো শুধুমাত্র ওই লোকটাকে বাঁচানোর জন্য। জয় হো। আমার সামনে নাচটা যে বাকি রয়ে গেল ছিলাম ম্যাডাম। আপনি আরে আমি মরিনি, এত সহজে মরবো কেন? অনেকটা নাচ দেখেছি, পুরো নাচটা দেখতে হবে তো নাকি? আপনি আমার গায়ে হাত তুলেছেন, জয় ভান্ডারীর গায়ে হাত তুলেছেন, অনেক বড় মাসুল আপনাকে দিতে হবে। আপনি এখান থেকে চলে যান, এক্ষুনি এখান থেকে চলে যান। এবার কিন্তু হাত উঠলে আপনি আর নিজেকে বাঁচাতে পারবেন না। আপনি মরে যাবেন, মরে যাবেন আপনি। এই, রুয়াব না, একদম রুয়াব না। উঁচু গলার আওয়াজ আমাকে শোনাবেন না। আজ তবিয়ত যারা ঠিক নেই, তাই আমি একা আসিনি, বাইরে আমার লোক আছে। চলুন। কোথায় যাব? নাচ করতে 10 লাখ টাকা দিয়েছে, আমি পুরো নাচটা দেখবো না? নাচ দেখবো, আপনি নাচবেন, महफिल सजेगी, রাত থাকবে, সবাত থাকবে, তবে না। ভদ্রভাবে কথা বলুন, আমি কোনো টিপিক্যাল নাচনেওয়ালি নই। আমি একটা ভদ্র পরিবারের বউ, একটা ভদ্র পরিবারের সন্তান আমি। এই, কি যেন বলে, ঘুমটা নিচে খ্যামটা নাচ নাচবেন না। চলুন আমার ঘরে। 10 লাখ টাকা দিয়েছি, টাকা আমি উসুল করে নেব। চলুন। দাঁড়ান, এখনই যদি ওর হাতটা না ছেড়ে দেন, উল্টো হাতে থাপ্পড় মারবো। মিস্টার জয় ভান্ডারী, তারপর পুলিশে কল করব। ক বছরের জেল হবে? এই, আপনারা কারা? আমাকে আমাকে বাপ বলতে পারেন আপনার। আর উনি? ইনি তো আমারও মা। হ্যাঁ মা গো, মা, সন্তানকে বুঝিয়ে দাও যে মেয়েদের গায়ে হাত দিলে কি শাস্তি পাওয়া উচিত। যাও। হ্যাঁ ম্যাডাম। মিস্টার ভান্ডারী, আমার খুব বদনাম আছে। আমি শাড়ির বাজারে দালালি করতাম, সেইখান থেকে এখানে উঠে এসেছি। কিন্তু আমি দালালিটা করতাম সৎ পথে, আপনার মতো নোংরামো করতাম না। নামটা মাথায় রাখবেন, নামটা মাথায় রাখবেন, রিক সেন। আর ইনি শিলাই টেক্সটাইলের আধা মালকিন ঐশানী সেন। গেলাম।
বললাম তুমি আমাদের সঙ্গে থানায় চলো, ওর নামে একটা ডায়েরি করবে। আরে ও সমস্ত চমকাবেন অন্য কাউকে। আপনারা আমাকে চেনেন না। এরিক সেন, ঐশানী সেন। আমি যখন ওকে 10 লাখ টাকা দিয়েছি, আমাকে নাচিয়েই ছাড়বো। ওই 10 লাখ টাকা আমি আপনাকে একদিন ফেরত দেব। দিয়ে আপনার পায়ে ঘুঙুর পরিয়ে যদি আমি না নাচাতে পারি, তো আমার নামও ঝিলাম গাঙ্গুলি নয়। যদি তোমার মায়ের সামনে তোমার বাবা অন্য একটা মহিলার সাথে একই কাজ করতেন, তাহলে উনি কি করতেন? তোমার এত বড় স্পর্ধা! তুমি কি বলছো কি তুমি আমার সামনে? তুমি কি বলছো তুমি সেটা বুঝতে পারছো? বুঝতে পারছো তুমি প্রিয়ম? বুঝতে পারছি না, সত্যি বলছি বলে গায়ে লাগছে। আমি আপনার পা ছুঁয়ে ক্ষমা চাইছি। কিন্তু ভেবে দেখবেন কখনো আমি ভুল বলছি কিনা। বলিনি আমি। করুক না সংকল্প ব্যানার্জি সুনীতিকে বিয়ে, সংসার করে দেখুক। যদি 7 দিন সংসার করতে পারে, তাহলে আমি জুতো মুখে নিয়ে এখান থেকে চলে যাব। কি করছো প্রিয়ম এগুলো? কেন করছো এসব? নিজের হাতে জ্বালিয়ে পুড়িয়ে সব খাক করে দিচ্ছ কেন? কি করব আমি? আমাকেই তো জ্বালিয়ে পুড়ে শেষ করে দিয়েছে ওরা। তোমার ভাইকে বলতে ভালোবাসি আমি, কিন্তু আমাকে বুঝলো না। কেউ বোঝেনি আমার ভালোবাসা, কেউ বোঝেনি। জীবন সাথীর মানেটাই তো বোঝেনি। কেউ বুঝলো না আমাকে। ভালোবাসা নিয়ে থাকবে সে আমার শরীর ঘিরে, শাখা পলা সিঁদুরে সাজাবে সে আমায় যতনে। রূপ কথা গল্প কথা লেখা হবে ঘরে, সুখ কি মারে আজ পরে মনে ভালোবাসার বাসরে। জীবন সাথী। হ্যালো, কে বলছেন? ওকে, হোল্ড অন। প্রিয়ম, কি? তোমার ফোন। কার ফোন? জানি না, কোনো এক বিজ্ঞাপন কোম্পানির কোনো কর্তা ব্যক্তি হয়তো। হ্যালো, হ্যাঁ। সি আই এম সরি, অনেকটা রাত হয়েছে, আপনি কাল সকালে ফোন করবেন। ওকে, থ্যাংক ইউ। মা, আপনি এটা কি করলেন? একটা পেশার সঙ্গে আমিও যুক্ত। এত রাতে আমি কখনো কারো ফোন রিসিভ করি না। নিজেদের জীবনে একটা পার্সোনাল টাইম থাকা দরকার। তুমি আর সংকল্প আজ ঘরে থাকো। একসাথে একটা রাত, হয়তোবা শেষ রাত।
কিংবা এখান থেকে শুরু হবে তোমাদের? বোঝাপড়া করে নাও কি ডিসিশন নেবে। তুমি ওই টাকাটা কোম্পানিতে ফেরত দিয়ে সসম্মানে এ বাড়িতে বউ হয়ে ফিরবে, নাকি চিরকালের মতো এই বাড়ি ছেড়ে চলে যাবে? The ball is in your court. Good night.